মরণ যেমন একটা চিরন্তন সত্য, ঠিক তেমনি সত্য হইছে মেয়েরা কোনোদিন শ্বশুরবাড়ির আপন হয় না। ৩৬৪ দিন যদি কামড়ার মতো কাজ করো আর যদি একদিন কাজ না করো তখনই তুমি খারাপ। কিন্তু সবাই যেমনই হোক জামাই নামক মানুষটা যদি ভালো হয় তুমি ভাগ্যবতী। আর জামাই যদি অমানুষ হয় তুমি যতই স্বাবলম্বী হও না কেন, পৃথিবীটা তখন নরকের মতো। হাই এভরিওয়ান, আমি সুপর্ণা, আমার ব্লগে তোমরা অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা স্টার্ট করছি খুব সকাল থেকে। আর তোমরা কইতে পারো এই শীতের মধ্যে সোয়েটার চাদর কিচ্ছু পরছো না, আসলে কি হয়েছে, সংক্রান্তি তো আই পড়ছে আর মহিলাদের পুষ সংক্রান্তি মানে অনেক কাজ। তো দিয়ে ঘর টর ঝাড় দেওয়া, উঠান বাড়ি ঝাড় দেওয়া, অনেক কিছু করছি করে সে আমার এত গরম লাগছে এই লেগা সোয়েটার চাদর আর পরলাম না। তো এদিকে আমি আগে জল খেয়ে লইছি, চিয়া সিড ভিজায় রাখছিলাম, ওই জলটা খাইয়া তারপরে আই পড়ছি আমি রান্নাঘরে কাজে। এদিকে আমি রুটি বানাইতেছি আর আমার মেয়েরে জানো নি কোনো সময় মানে ক্যারট খাওয়াইতে পারি না আর কি। তো এদিকে এই লেগে আমি রুটির মধ্যে পুর দিয়ে সেরা গাজরের তেলে দিলে খাইলা বুঝে না আর কি। তো এর লেগে এভাবে বানাইতেছি আর এই তেল দিয়া পরোটা বানানোর কারণ আমার শাশুড়ি মা তেল দিয়া খাইব কইছে, এর লেগে তেল দা বাজ্যা দিছি। আর আমরা সবাই হইছে তেল ছাড়া। আর চাও খাইবো আমার শাশুড়ি মা রুটি দিয়ে চা, আর আমি তো চা খাইতামই না। আর তো এদিকে চাটা একদিকে হয়ে গেছে আর এদিকে পরোটা বাইজা, তো এদিকে আমার শাশুড়িরে দিয়া দিমু। এদিকে দিতে চা করতে করতে সবাই টিফিন কইরা লাইছি। আবার আমার বর নিয়ে আইছে দেখো, সবজি নিয়ে আইছে আর মাছ নিয়ে আইছে। কি মাছ আনছে চলো দেখি। তো এদিকে আমি খুললেই দেখি কি মাছ জানি কইতে তো পারি না। তো মাছটা খুলছি আর আমি হাসতাছি, কারণ হইছে কি জানো, আমার এক যা আছে, মানে আমার ভিডিও দেখলে কইব আমার দেওর জ্যান্ত মাছ আনে, জ্যান্ত মাছ খাইতাম না, মরা মাছ আনতো, কইব মরা মাছ আইনো আইনা নিমন্ত্রণ করে খাইতাম। তো এর লিগা আমার এই দিদিরে কইতাছি আজকে আনছে যে মরা মাছ, আপনি আয়েন, আপনার দেওর আপনার লেগে মাছ আনছে। তো এটা নিয়ে হাসাহাসি করতেছি আমরা জামাই দুইজনে মিললা। তো এদিকে মাছটা আমি এদিকে ধুয়া টুয়ে নিয়ে এলাম আর এদিকে মাছের তেলও আসিল, তেলটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে মাছের থেকে এতটা তেল উঠছে, অনেকটাই তেল উঠছে। তো এদিকে মাছ টাছটা আগে ভাজলাম আর রান্না করে মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে সেটা। তো এদিকে আলু ফুলকপিটিও ভাজা লাইছি আর এদিকে বেগুন ভাজি করছি। আর মাছ ঝোল করুম আর মাছের তেল ভাজি করুম, বাস এতটুকুই রান্না করুম আর কিচ্ছু না। আর সকালবেলা তো খাওয়া হয় না, রান্না করে করতে করতে বেঁচে যাবে অনেকটা লেট। আর এখন ছোটো দিনের বেলা এত তাড়াতাড়ি খাইতেও পারি না। তো এদিকে আমার রান্নাও শেষ, আমার বর আই পড়ছে দেখো। তো এদিকে আমি আজকে কইতাছি তুমি ভাত খেলো, ভাত না খেয়ে যাও, প্রত্যেক দিনই রুটি খেয়ে যা নাহলে ওটস খেয়ে যায়, তো আজকে একটুকুই ভাত খেয়ে যাও। তো এদিকে ভাত দিয়ে দিছি খাইয়াটে আমার বর যাইতেছে গা অফিসে। তো আজকে ব্লগটা তোমরা কেমন লাগছে জানাও, নেক্সট ব্লগে আবার দেখা হইব, টাটা।